প্রত্যেকে মনোযোগ দেন, আবার বলছি প্রত্যেকে মনোযোগ দেন। কেউ মোবাইলের দিকে তাকা থাকবেন না। মোবাইলে তাকা থাকলে আপনি বাসায় বসে তাকা থাকতে পারতেন, এখানে আসার প্রয়োজন ছিল না। এখন আমাদের যে ডিজাইনটা আমরা বলছি এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমাদের যে কন্ডিশনগুলি সবগুলি কন্ডিশন আপনাদেরকে বলা হয়েছে এবং আপনারা দেখছেন। তারপর আমরা এখানে কাজ করার সময় আমরা কন্ডিশনগুলো দেখে নেব। আমাদের কি চাইছে, আমাদের পেজের চাইছে কি A4, নাম্বার অফ কলাম কি 2, দুইটা কলাম, ফার্স্ট পেজ অনলি, প্রথম পেজের জন্য। আমরা এখানে চলে আসি, লেআউটে চলে আসব। এখান থেকে আমাদের সাইজটাকে করে নেবে A4। এটা ডিফল্ট কিন্তু লেটার থাকে, আপনারা অবশ্যই A4 করে নেবেন। আমাদের A4 বলছে করার জন্য A4 করে নেব। আর যদি মার্জিন যদি বলতো, কিছু পেজের মধ্যে মার্জিন বলে দেয়, আমাদের এখানে মার্জিন বলে দেয় না। মার্জিন বলে দিলে আপনারা এখান থেকে মার্জিনটা সেট আপ করে নেবেন। কীভাবে করবেন, এখানে আসবেন, আসার পরে কাস্টম মার্জিন, এই আপনারা দেখতে বলছি না, কাস্টম মার্জিনে চলে আসবেন। চলে এসে এখান থেকে আপনারা যে টপ, লেফট, বটম, রাইট মার্জিনগুলো দিয়ে নেবেন। যদিও আমাদের এখানে মার্জিন চাই নাই, এই জন্য আমরা দেবো না, চাইলে দিয়ে দিবেন। সাইজ দেওয়া হয়েছে, আমাদের ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, তো আমরা এখানে ক্লিক করে নেব কি, এটা পোর্ট্রেট, আমাদের ফার্স্ট পেজটা পোর্ট্রেট থাকবে। এরপর আমাদের কলাম বলছে কি দুইটা কলাম দেওয়ার জন্য। এখান থেকে আসবো, মোড়ে এসে আমরা এই লিফটটা দিয়ে দেবো। কেন, যদি টো কলামে দেয় তাহলে অর্ধেক হয়ে যাবে। আমরা চাচ্ছি যে আমাদের বাম পাশেরটা একটু ছোটো থাকুক, ডান পাশটা একটু বড় থাকুক, এই জন্য আমরা এই লেফটে আসবো। এই দেখেন আমাদের প্রিভিউটা ছোটো এবং বড় আছে, এটা নিয়ে নিব। ওকে ক্লিক করব। এখানে চাইলে আপনি লিখে দেখে নিতে পারেন যে আপনার দুইটা কলাম হয়েছে কিনা চেক করার জন্য আর কি। এখানে এসে ব্রেক দিয়ে সেরে আপনি এখানে কলাম ব্রেক দিয়ে এখানে দেখবেন লেখা হয়ে যাচ্ছে। আপনি নিচে এসে লিখবেন, তাদের লেখা হয়ে যাচ্ছে। আবার এটাতে যখন ফেরত আসতে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এসে নিচে লিখবেন, নিচে আসবেন, নিচে লেখা যাবে। বুঝতে পারছেন, আমি দুইটা কলাম দেখাতে পারছি, তার মানে আমার দুইটা কলাম হয়ে গেছে, দুইটা কলাম রেডি হয়ে গেছে, দুইটা কলামেই লেখা যাচ্ছে। এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, কারণ এগুলি আমরা এখন লাগবে না। যদিও আমরা এই কলামগুলি এখন তৈরি করছি ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমরা কাজগুলি টেক্সট বক্স নিয়ে করার চেষ্টা করি বেশি। বা টেক্সট বক্স ছাড়াও কীভাবে করতে হয়, আমাদের গত যে পেজটা ছিল, ডিজাইনটা ছিল, আমি টেক্সট বক্স ছাড়া দেখাইছিলাম যে রাইট কলামে আমরা কীভাবে কাজ করবো। না, আমরা যদি সরাসরি এখন লিখতেছি না, যে দানি মার্টিনেজের ডিজাইনটা আপনাদেরকে ফার্স্টে যখন দানি মার্টিনেজের ডিজাইনটা করাইছিলাম, তখন কিন্তু আমি ডান পাশের ডিজাইনগুলি সবগুলি টেক্সট বক্স নিয়ে করাইছিলাম। কিন্তু গত ক্লাসে আমি যে ডিজাইনটা করাইছি এটাকে আমরা টেক্সট বক্স নিয়ে করছি, ডান পাশের না টেক্সট বক্স না নিয়ে আমরা এভাবে সরাসরি লিখে করছি, মানে এই কলামের মধ্যে আর কি। আপনারা দুইভাবেই করতে পারেন। আমরা ডিজাইনে চলে আসি। এরপরে বলছি কি আমাদের একটা ফটোগ্রাফ সেকশন আছে, ফটোগ্রাফ সেকশনটা নিব, কিন্তু এর সাথে আমাদের টপ পার্টে একটা শেপ নেওয়ার জন্য বলছি। আমরা শেপটা কেন নেব আগে, কারণ আমাদের শেপটা উপর নিচে আছে, এই জন্য শেপটা আমরা আগে নিয়ে নিব। এটার উপরে আমাদের কি আছে, ইমেজটা আছে, একটা শেপ নিয়ে নিব। এখানে আসি ইনসার্ট, শেপ থেকে আমাদের দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের একটা শেপ আছে, এটা আমরা নিয়ে নিব। এটা নিয়ে এটাকে আমরা একটা শেপ ডিজাইন করে দেবো, নিজের মতো করে একটা এঁকে দেবো, কারণ এটাকে আমরা চেঞ্জ করতে হবে, আমাদের সাইজ দেওয়া আছে। আমরা সাইজে চলে আসি, কি সাইজ আছে 6.48 2.05। এখান থেকে আমরা আগে চেক করে নেব যে আমাদের এটাকে লক এক্সপেক্ট রেশিও ওটাকে আনচেক আছে কিনা। আমাদের আনচেক আছে, আর কোনো সমস্যা নেই। এখন আমাদের যে হাইটটা আছে 2.05, এন্টার দিলাম, যে আমাদের হাইটটা 2.05 নিয়ে নিল। এখন আমাদের উইথটা হচ্ছে 6.48, এটা দিলাম, যে আমাদের 6.48 অনুযায়ী ডিজাইনটা হয়ে গেছে। একটু বাইরে চলে গেছে, আমরা এখানে বসাই নেব ডিজাইনটা। এখান থেকে দেখে নিব এটা কোথা থেকে আছে। এই যে ডিজাইনটা আছে, আমরা এই পেজের মধ্যে আমরা এরকম দেখতেছি। আপনার কোশ্চেনের মধ্যে যদি উপরে নিচে যতটুকু জায়গা ফাঁকা থাকে, আপনার অনুমান মতন দিয়ে নেবেন। বুঝতে পারছেন, আমরা এটাকে এই পর্যন্ত মনে করেন এখানে রেখে দিলাম, বাইটাকে এখানে রেখে দিলাম, সাথে লাগিয়ে রেখে দিলাম, বাইটাটুকু রেখে দিলাম। আমাদের এটা রাখা শেষ। এখন এর পাশে বলছিল কি আমাদের একটা শেপ আছে, মানে আমাদের একটা শেপ আছে, শেপ নিয়ে আমাদের মাঝখানে একটা ইমেজ আছে। আমাদের শেপের সাইজ দেওয়া ছিল 1.78। আমরা আবার দেখে নিই, এই যে 1.78 একটা ওভাল শেপ নিতে হবে, এবং আর আমাদের 6 ফিট একটা বর্ডার উইথ দিতে হবে। আমরা এখানে চলে আসি, আবার একটা ইনসার্ট থেকে একটা শেপ থেকে যে ওভাল শেপ নেব, নিয়ে আমরা এটাকে শিপ চেপে ধরে টান দিয়ে এটাকে একটু বড় করে নেব। শিপ চাপ দিলে না দিলেও হবে, কেন আমরা এটা সাইজ দিব, সাইজ দুইটাই দেওয়া আছে। আবার এটার ক্ষেত্রে আমরা দেখে নিব লক এক্সপেক্ট রেশিও আছে কি না, আনচেক, অবশ্যই আনচেক আছে। সবাইটা যদি না থাকে আনচেক করে নেবেন। তারপর এটাকে বল দেবেন 1.78 এটার সাইজ শেষ। আবার এই উইথটা 1.78,
আমার সাইজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই আপনি কাজ করতেছেন কেন? এখানে একটু দেখেন, আমাদের যে শেপ ফিল্ড আছে আমরা বেশি দেখাবো না, ওভারভিউ দিচ্ছি তো তাড়াতাড়ি শেষ করে নিব, কারণ আমরা মেল মার্জার সহ দেখাবো। নতুবা আমাদের পুরোটা দেখাতে গেলে আমাদের শুধু সিপিটা দেখাতে গেলে সময় শেষ হয়ে যায়, বুঝতে পারছেন? এটার মধ্যে আসবো আমাদের যে শেপ ফিল্ডটা আছে, শেপ ফিল্ডটাকে আমরা কি করবো, পিকচার দিয়ে নিব। কিন্তু এর আগে আমাদের যেহেতু 6 ফিটে বলছে, আমাদের এই বর্ডারটা আগে দিয়ে নিই। শেপের যে আউটলাইন আছে, আউটলাইনটা আমরা ব্ল্যাক করে নিই। পাশাপাশি শেপের যে আউটলাইনটা আছে, এটার যে উইথ আছে, উইথটাকে 6 ফিটে করে নিই। এটা আমাদের 6 ফিটে হয়ে গেছে। এখন এটার যে ফিল্ডটা আছে, এই জায়গায় আমাদের একটা ইমেজ দিতে হবে, যে কোনো একটা ইমেজকে এখানে বসাই দিতে হবে। এখানে আসলাম, এই যে পিকচার থেকে আপনারা ফর্মে ফাইল থেকে নিতে পারেন। যেহেতু আমার কিছু উইন্ডোজ দেওয়া হয়েছে, আগের কোনো ফাইল নেই, মানে কোনো পিকচার নেই, এই কারণে আমি অনলাইন থেকে নিয়ে নিচ্ছি। আমাদের পিসিতে পিকচার থাকতে পারে, যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন। ওরে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন। এখন বলেন কোন ইমেজটা নেব? যে কোনো একটা ইমেজকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। আহারে, মানে ইমেজটা একটু ভালো একটা ইমেজ আপনারা চেক করে নেবেন আর কি। যেহেতু এটা আমাদের এই পাশে জায়গা বেশি ছিল, এই জন্য এটা এরকম হয়ে গেছে। যাই হোক, আমাদের ইমেজ হলে চলছে নাকি? আমরা চাচ্ছি ইমেজটা দেখানোর জন্য ইমেজটা দেখা দিচ্ছি। এটাকে আপনি যে ইয়ার মধ্যে যেরকম আছে, আমাদের ডিজাইনে যেরকম আছে সেরকম আছে। এটা দেখা যাচ্ছে যে এটা মাঝখানের দিকে বসায় রাখছি। এটাকে আপনাকে এরকম করে বসায় রাখবেন, যেভাবে এখানে বসায় দিবেন। এটা আমাদের বসানো শেষ। আমাদের শেপের কাজ শেষ, সেটাও শেষ। এখন আমাদের এখানে মাঝখানে কিছু লেখা আছে, আইমান সাদিক ওয়াকিফ সহ আমাদের কিছু লেখা আছে। এই লেখাগুলি আমাদের লিখে দিতে হবে। এই সবগুলি লেখা আপনারা নিজের হাতে লিখে ফেলবেন। কীভাবে লিখবেন? এখানে আসবেন, আসার পরে ইনসার্ট থেকে এখান থেকে একটা টেক্সট বক্স, এখান থেকে ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে কন্ট্রোল-V দিয়ে দিলাম আমি। আমাদের এটা পেস্ট হয়ে গেল, কিন্তু আমাদের লেখাটা আসতেছে না ঠিক মতো। কেন আসতেছে না আমরা দেখতে নেব কী কী আছে আগে, কেমনে কেমনে আছে। এটা পরে মেলটা, ওয়েবসাইটটা, পরে অ্যাড্রেসটা। আমাদের এই লেখাটার পরে আমাদের একটা কি আছে, এটা দিতে হবে। তারপরে আমাদের ওয়েবসাইটটা, তারপরে আমাদের অ্যাড্রেসটা। ঠিক আছে, এখন এই লেখাটাকে ধরে দেখেন, আমরা যখন একটু বড় করতে চাই তাহলে আমাদের কি হয়, লেখা থেকে এগুলো উপরে উঠে যায়। এই জন্য আমরা এই অ্যাড্রেসটাও নিচে নামাই দেবো। এখন আর আমাদের লেখাগুলো উপরে উঠবে না। দেখেন, এখন লেখাগুলিকে আমাদের সাইজ চেঞ্জ করে দিতে হবে। আমাদের 2টা সাইজ দিয়েছিল মেবি, নাকি 3টা সাইজ? 3টা সাইজ দিয়েছি। একটা হচ্ছে আমাদের নেমটা কি থাকবে 36, সাবটাইটেল থাকবে যতগুলি আছে এগুলি 14, আর বাকিগুলি থাকবে কত 13। তার মানে আমাদের এখানে 2টা সাইজের হবে। প্রথম যেটা আছে এটা হবে কি 36, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হোমে চলে আসলাম। এখান থেকে রেকর্ড দেবো তাহমা। আমার সবগুলো একসাথে দিলাম, তাহমা হয়ে গেল। এখন এই ডিজাইনটাকে আমাদের করতে করতে কত 36, এটাকে ধরলাম। ধরে আমি এখান থেকে হোক বা এখান থেকে হোক বলে দেবো 36 হয়ে যাও। ওই যে হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে কি, সে নিচে লাইনে চলে আসছে, তাকে নিচে লাইনে আনা যাবে না। এই লেখাগুলো নিচে চলে আসছে, আমরা এগুলিকে ধরে উপরে উঠাই দেব। যেটার ভিতরে চলে আসছে, দেখেন এই লেখাগুলি আমাদের এটার ভিতরে চলে আসছিল, যেটার ভিতরে আছে, এটার ভিতরেই আছে লেখাগুলি। প্রয়োজনে চোখে ধরে আমাদের এখান থেকে স্পেসিংটা চেঞ্জ করে দেবো, রিমুভ আফটার স্পেস দিলে আমাদের একবারে কিন্তু স্পেসটা চলে যায়। এরপরে যদি আপনার এটার মধ্যে যদি আবার স্পেস দিতে চান, যেমন আমাদের 1.6 ছিল, এখানে আমাদের 1.6টা হয়তো বা দেয় নাই, লাইন স্পেসিং অপশন দিয়ে দেখি। এই দেখেন আমাদের লেখাগুলি কি বাইরে চলে আসে 1.6 দিলে। কোনো সমস্যা নেই, আমরা এটা একটু বড় করে নেব। এতটুকু ছিল না লেখাগুলি আমাদের। এখন এই লেখাগুলি দেখেন
এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে 13 করে দিলাম, 13 13 হয়ে গেলো। কিন্তু এখানে একটা সমস্যা আছে কি, আমাদের লেখাগুলো দেখেন ডান পাশে আছে, আমাদের সবগুলি লেখা কি আছে, ডান পাশে আছে। আমরা এই লেখাটাকে সিলেক্ট করবো, মনে করেন পুরো লেখাটাকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে আমাদের এখানে দেখেন এটা লেফটে আছে, এই লেফটে থেকে হোম আসবেন, হোম আসার পরে যে লেফটে আছে না, এটাকে সেন্টার দিলে সেন্টার চলে আসবে, এটাকে রাইটে দিলে এটা রাইটে চলে যাবে। চলে গেছে আমাদের লেখাগুলি, বুঝতে পারছেন? এটাকে একটু ছোটো করে দিলাম, এটাকে ধরলাম, ধরার পরে আমাদের আর কিছু কাজ আছে, শেপ ফরম্যাটে চলে আসবো। চলে এসে আমাদের যে শেপ ফিল আছে, শেপের আউটলাইন আছে, আউটলাইনটা কী করে দেবো, নো আউটলাইন। আমাদের যে শেপের ফিল আছে নো ফিল করে দেবো। লেখা চলে আসছে আমাদের মতো করে, আমাদের লেখাগুলো চলে আসছে। কিন্তু আমাদের এই যে পিছনের যে শেপটা ছিল, এই শেপটার যে কালারটা আছে, শেপ ফিলটা আছে, এই ফিলটা আমরা চেঞ্জ করে দেবো একটুখানি, এরকম করে দেবো। তাহলে আমাদের এই লেখাগুলো আসবে। কেন? ওটা আমাদের ব্লু কালার ছিল, আমাদের এই লিঙ্কগুলো ব্লু কালার ছিল, এই জন্য তো এটা মিলে গেছিলো, দেখা যাচ্ছিল না। তাই আমি ওটাকে কী করছি, ওটা চেঞ্জ করে দিচ্ছি। প্রয়োজনে ওটা যদি আপনার শেপ যে বাইরের যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা যদি না থাকে, এটাকে বাদ দিয়ে দেবেন। এই যে আউটলাইনটা নাই, এই আউটলাইনটাকে বাদ দিয়ে দেবেন। এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবার শেপ ফরম্যাট থেকে শেপের যে আউটলাইন আছে, এই আউটলাইনটা নো আউটলাইন করে দেবেন। যে আউটলাইনটার বাকিটা চলে গেছে, এটা আউটলাইনটা নাই। তার মধ্যে আমাদের এই যে ডিজাইনটা হয়ে গেছে। এরপরে যে ডিজাইনটা আছে পিসি হ্যাং বাই, দেখছেন কাজ করবা? হ্যাঁ, এই যে আমাদের এখানে কি করছে, একটা শেপ, এখানে একটা শেপ আছে, এই শেপের ভিতরে কি আছে, আমাদের কিছু লেখা আছে, এবং লাস্টে এসে আমাদের কিছু লেখা আছে। এই লেখাগুলিকে আমাদের লিখে দিতে হবে। এই শেপটা নিতে হবে, এই শেপটা কোথায় আছে, এটা নিচ থেকে শেপটা আছে। আবার এখানে চলে আসলাম, আসার পরে আবার একটা ইনসার্ট, এর আগে আমরা এই লেখাগুলিকে তুলে দেবো, কারণ আমাদের এই লেখাগুলির প্রয়োজন নেই। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা একটা রেক্টাঙ্গুলার শেপ নেব, এই এখান থেকে একটা শেপ টেনে দেব। আমাদের পিসিটা একটু হ্যাং মারতেছে, যার কারণে এরকম হচ্ছে। আরে কাজ করে না কেন? এইটার ভিতরে এখন আমরা কি করব, দেখেন এটা যে ডিজাইনটা আছে, এটাও আমাদের হালকা একটা কালার আছে এটার মতো, এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। আবার এটা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল থেকে আমরা এরকম একটা কালার দিয়ে দেবো। এটা কালারটা এরকম হয়ে গেছে। এর মাঝখানে এসে কী করবো, আমরা কিছু লেখা লিখতে হবে। ইনসার্ট থেকে আমাদের টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এখানে সামনে একটা টেক্সট বক্স বসাই দেবো। বসা দিয়ে এই লেখাগুলোকে আমাদের এখানে নিয়ে আসবো। এই যে লেখাগুলোকে আমরা নিয়ে নেবো, ক্যারিয়ার অবজেক্টিভ সহ আমাদের এই যে লেখাগুলো আছে সবগুলো লেখাকে নিয়ে নেবো। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমি তো এভাবে পেস্ট করে দিয়েছি, কিন্তু আপনারা তার পেস্ট করতে পারবেন না। আপনারা কী করবেন, লেখাগুলি লিখে নেবেন। আর আমি পেস্ট করার কারণে আমার কিন্তু যে ফরম্যাটটা ঠিক নাই, মানে এন্টার ঠিক নাই। আপনারা যখন এগুলিকে নিচে নিচে লিখবেন সবগুলি ফরম্যাট ঠিক থাকবে। যেমন আমাদের এটা এন্টার হয় নাই, এখন ধরে ধরে এন্টার দিয়ে দিতে হবে। এরপরে কোথায় কোথায় আছে একটা দেখছেন, এই যে 2 ওয়ার থেকে দিনে ছেড়ে এই লেখাগুলো যেগুলো আছে যেভাবে আছে আর কি, এতটুকু লেখাকে ধরবেন, ধরে আপনাকে পুরো লেখাটাকে ধরলাম, ধরে আবার হোমে চলে আসলাম। হোমে চলে আসলে এটাকে তাহমা বানিয়ে দিব। তাহমা বানিয়ে দিয়ে এটার আমাদের আদার টেক্সটটা কত হবে 1313, কিন্তু আমাদের এখানে একটা কি আছে, সাবটাইটেল আছে। সাবটাইটেলটাকে আমরা চেঞ্জ করে দেবো। এই লেখাটাকে ধরবো, এই লেখাটাকে ধরে বলে দেবো এটার ফন্ট সাইজ কত বলছিল, সাবটাইটেলের 14 বলছিল, এটাকে আমরা 14 করে দেবো। 14 করে দেবো। পাশাপাশি এটা দেখা যাচ্ছে বোল্ড আছে, যদি বোল্ড মনে হয় আর কি, যেটাকে এটা বোল্ড আছে এটাকে বোল্ড করে দেবেন। নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইন দিতে পারবো না, এই যে এখানে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন দিয়ে দিলাম। এখন এই পুরোটাকে ধরে, পুরো লেখাটাকে ধরে আপনি এখান থেকে এটাকে জাস্টিফাই করে দেবেন। টেক্সট জাস্টিফাই, এই দেখেন লেখাটা চলে আসছে। কিন্তু আমাদের জাস্টিফাই করে দিলে কি হয়, এই দেখেন লেখাটা মাঝখানে চলে যায়। আমরা জাস্টিফাই দিতে পারবো না, আমরা লেফটে আসবো, লেফটে থাকুক, লেখাটা যেভাবে সেভাবে থাকুক। আর আমার লেখাটা একটু এরকম হয়েছে কেন, কারণ আমি কপি করে না বসাই দিছি। আপনারা যখন লিখবেন তো লেখাটা কিন্তু সুন্দর হবে।
কারণ আপনারা তো হাতে লিখবেন, হাতে লিখলে ইন্টার দিবেন। আমার এখন সবগুলিকে ধরে ধরে ইন্টার দিতে হবে, কোন লেখার পরে কোনটা কোনটা আসছে, যেমন ডিফারেন্ট কোনটা আছে, ডিফারেন্টের পরে কোথায় আসছে ইন্টার দিতে হবে। আমি এগুলো দিয়ে নিচ্ছি না, পারবেন না, কারণ আমি কপি করে আনার কারণে সব একসাথে হয়ে গেছে আর কি লেখাগুলি। তারপর এটাকে ধরবেন, এটাকে ধরে এর থেকে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল করে দেবেন, যে লেখা এখানে বসে যাবে। এরপরে আমাদের নিচে একবার সবার নিচে আসলে আবার একটা লেখা আছে, কি লেখা আছে, এই যে কম্পিউটার স্কিল শো, আমাদের এই লেখাগুলি আছে, এই লেখাগুলি লিখতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, এখানে এসে আমাদের আবার টেক্সট ফরম্যাট ইনসার্ট থেকে ওই টেক্সট বক্স, ড্র এ টেক্সট বক্স, এখানে এসে দিবেন, দিয়ে কন্ট্রোল ভি দিবেন, পেস্ট করে দিবেন। দেখেন আমাদের সব একসাথে হয়ে গেছে, কারণ কপি করে আনছি এই জন্য একসাথে হয়ে গেছে। সাথে আমাদের এই ডিজাইনগুলো চলে আসছে, এগুলো রাখা যাবে না। এটা দিয়ে আমাদের এখানে ইন্টার দিতে হবে, এটার পরে আমাদের এখানে ইন্টার দিতে হবে, এটার পরে ইন্টার দিতে হবে, এটার পরে ইন্টার দিতে হবে। আর এগুলি আমাদের এভাবে রাখা যাবে না, কারণ আপনারা তো লেখার সময় এগুলি পাবেনই না, খুঁজে লেখার সময় এগুলি পাবেন না, পাবেন না। এটাকে ধরবেন, পুরোটাকে ধরবেন, ধরে এটা হোমে আসবেন, এটাকে তাহামা করে দিবেন, এরপরে এটাকে 113 করে দিবেন। পাশাপাশি এখানে সেটা আমাদের যে লাইন স্পেসিং আছে, রিমুভ আফটার লাইন স্পেসিং দিবেন, আবার লাইন স্পেসিং ধরে এটাকে লাইন স্পেসিং অপশন এখান থেকে 1.6 করে দেবেন। আমাদের লাইন স্পেসিংগুলি হয়ে গেছে। এটাকে ধরবেন, ধরে এটাকে বলে দেবেন 14, আর এটার মধ্যে এটাকে বোল্ড করে দেবেন, এটাকে একটু আন্ডারলাইন করে দেবেন। কিন্তু আমাদের লেখাটা নিচে চলে যাচ্ছে, এই কারণে এটাকে একটু বড় করে দেবেন, এটাকে একটু বড় করে দেবেন। আর এই লেখাগুলিকে ধরবেন, ধরার পর আমাদের একটা ডিজাইন ছিল, মানে সামনে এই যে আমাদের এরকম একটা ডিজাইন ছিল না, এই ডিজাইনটা আনতে হবে। এটা কীভাবে আনবো বলেন? এই যে এখানে চলে আসবেন, উপরে আমাদের এই লাইন সেন্টার নেওয়ার জন্য, লেফটে নেওয়ার জন্য আমাদের যে অপশনগুলো আছে, এটার উপরে একটা অপশন আছে, দেখবেন এখানে আসলে বুলেটস একটা অপশন আছে, এখানে আসবেন, আসার পরে যে ডিজাইনগুলো আছে এটাকে দিয়ে দিবেন, এই ডিজাইনটা হয়ে গেছে, সবগুলো ডিজাইন হয়ে গেছে। এখন আবার এটাকে ধরবেন, ধরে সেম শেপ ফরম্যাট, শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। এখানে এগুলি লেখাগুলি আশা করি আর দেখানোর বেশি একটা প্রয়োজন নেই, খালি আপনারা কী করবেন, লিখে দিবেন। লিখে দিয়ে আমি শুধু ডিজাইনটা দেখা দিচ্ছি, কারণ আমি তো কপি করছি, আপনারা তো আর কপি করতে পারবেন না। আপনারা এগুলি লিখবেন, লেখলে সব ঠিক হয়ে যাবে। এই যে এখন আমি ইন্টার দিয়ে আনছি, এই জন্য ঠিক হয়ে গেছে। এই লেখাগুলো আমি ইন্টার দিয়ে আনি নাই, এই কারণে লেখাগুলো হজবরল মনে হচ্ছে। যখন লিখবেন এরকম হয়ে যাবে, এরকম সুন্দর হবে আপনারা লিখলে। আর এটাকে ধরে আবার নিচে উপরে সব জায়গায় নিতে পারবেন, যেখানে প্রয়োজন সেখানে নেওয়া যাবে। এটা মনে হচ্ছে লেখাটা নিচেই ছিল, তাহলে আপনার ডিজাইন দেখে দেখে নিচে নিয়ে নিবেন। এরপরে আসছে আমাদের রাইট পাশে আসলে দেখেন আমাদের এখানে অপশনে আছে লেখা, এখান থেকে আমরা ইচ্ছা করলে লিখতে পারবো। পাইছেন যেটা আপনি চাইছিলেন, মানে আমরা টেক্সট বক্স ছাড়াও চাইলে লিখতে পারবো, কারণ আমরা রাইট সাইড আমরা আগে নিয়ে নিয়েছিলাম। এখন যদি আপনি টেক্সট বক্স ছাড়া লিখতে চান, বলছিলাম যে ধরেন শেপের মধ্যেই লিখবো, টেক্সট বক্স না নিয়ে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে লেখা যায়, এই টেক্সট দিয়ে লিখতে পারবেন, কিন্তু লেখার পর লেখাগুলিকে কন্ট্রোল করতে পারবেন। আপনি এখানে লেখলে লেখাগুলিকে মনে করেন এই লেখাটা আমাদের উপরে আছে, এটা মাঝখানে স্পেস দিয়ে লেখাগুলি আপনার নিচে আছে, তখন এই মাঝখানে স্পেস দিয়ে দেখবেন লেখা উল্টা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? টেক্সট বক্সের ভিতরে লেখা যায়, এবং টেক্সট বক্সের ভিতরে লিখেও আপনি এটাকে রাইটে লেফটে সব জায়গায় আনতে পারবেন। যেমন গতকালকে আমি আপনাদেরকে একটা লেখা দেখাচ্ছিলাম, একটা ওই ওই এখানে যে বসে মেয়েটা আসে না, না জানি কি যেটি না সুপ্রিমি, ও আমাকে কালকে যখন জানি ম্যাটেরিয়াল করছিলাম, রেফারেন্স একটা লেখা লিখছিলাম না, রেফারেন্সটা কিন্তু আপনাদেরকে শেপ দেওয়া দেখায়নি, শেপ ছাড়া কিন্তু যে ও যেভাবে বলছিল, মানে আমি বলছি 2 সিস্টেমে করা যায়, এই জন্য আমি ওর কাছ থেকে দেখলাম যে ও শেপ ছাড়া পারে কিনা, দেখছি পারছে, আপনারা কেউ বলতে পারেন নাই। শেপ ছাড়াও করতে পারেন, আবার শেপ দিয়েও করতে পারেন। আপনারা শেপ দিয়ে দেবেন, শেপ দিয়ে শেপের ভিতরে লিখবেন, ওটা শেপের ভিতরে লেখার পরে কিন্তু যেহেতু এটা আমাদের রেফারেন্সটা শেপের ভিতরে কোনো কিছু অ্যাড টেক্সট দিলে কিন্তু মাঝখানে লেখা আসে, আপনার ইয়ে করে চেক করে দেখেন মাঝখানে লেখা আসে, কিন্তু আমাদের চাইছিলি কি রেফারেন্স লেখাটা একবার লেফট সাইডে, এটাকে লেখাটাকে সিলেক্ট করে আবার ইনসার্টে হোমে এসে যখন আপনি লেফট দিবেন লেখা লেফট সাইডে চলে আসবে। মানে দুইভাবে করা যায়, আপনি চাইলে শেপ দিয়েও করতে পারেন, আপনি চাইলে শেপ ছাড়া আমি যেভাবে করেছিলাম সেভাবে করতে পারেন, কারণ এটা অল্প একটা লেখা ছিল রেফারেন্স, দুইভাবেই করা যায়। আর এখানে লেখাটা যেটা এটা আমাদের এরপরে ডিজাইন যেটা আছে, এখানে চলে আসি, এখানে চলে আসার পরে এই লেখাগুলো লিখতে পারবেন না, আরে কই গেল, এই লেখাগুলো লিখতে পারবেন না, এই সবাই কথা বলেন না কেন, এই লেখাগুলো লিখতে পারবেন নাকি?
এই লেখাগুলো দেখে দেখে লিখতে পারবেন না? এই লেখাগুলো দেখবে দেখে 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 লিখে ফেলবেন সবগুলো লেখা। এখন আমি কপি করে নিলেও আবার এগুলি কাস্টমাইজ করতে হবে, যে উপরে নিচে আনতে হবে। আমাদের এই যে ডিজাইনটা করছি না এখানে, যে এখানে এই পয়েন্টগুলো দিয়েছি না বুলেট পয়েন্ট থেকে, এখানেও কিন্তু আমাদের পয়েন্ট আসছে দেখেন। এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, বা এটার ভিতরে আসলে যে পয়েন্টগুলি আছে দেখছেন, এই পয়েন্টগুলো দিতে পারবেন না? সেম জায়গা থেকে সেম ডিজাইন থেকে এখানে আসবেন, এখানে আসার পর 1 নাম্বার 2 নাম্বারটা দেওয়ার জন্য এখান থেকে আসবেন, 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল দিতে পারবেন। আর ওই যে ডিজাইনটা আছে, ওই ডিজাইনটা আপনাদের এখানে যখন আসবেন, এই যে ডিজাইনটা আছে, লেখাটাকে সিলেক্ট করে এই ডিজাইনটাকে দিয়ে দিবেন, এটা করে ফেলবেন। এখন আমাদের প্রয়োজন কি, আমরা মনে করেন এগুলো এখানে লিখতেছি আর কি, মনে করেন এগুলো এখানে লিখে ফেলছি, এই জন্য আমি এখানে তাড়াতাড়ি করার জন্য আর কি, ভিডিও বড় না করার জন্য আমি এখন কিছুটা লিখে ফেললাম। মনে করেন এই লেখাগুলি সব শেষ পরে আমাদের ফন্ট সাইজ ঠিক করে দিতে পারবেন না? এগুলি ফন্ট সাইজ ঠিক করতে পারবেন না? আমাদের এই ফন্টটা হবে কি, এই যে এটার মতো আদার অবজেক্টের মধ্যে 14 বোল্ড হবে, নিচে আন্ডারলাইন হবে। আর এই লেখাগুলি সবগুলো 13 সাইজ হবে, আর লাইন হাইট হবে 1.6। এগুলো লিখে নেবেন। এখানে আসে দেখেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটাও আবার ফন্ট সাইজ করতে হবে 14 হবে, 14 দিয়ে এটাও বোল্ড হবে, পাশাপাশি নিচে একটা আন্ডারলাইন হবে, এই যে এগুলির মতো আচ্ছা, কম্পিউটার 1 স্কুলের 2 মতো। যেটা দেয়া এটা কি লিস্ট না? হ্যাঁ লিস্ট। 1 এর পরে 1 দিলাম, তারপর বাকি সব লিখলাম, তারপর কি 2 আসবে? হ্যাঁ, আপনি এখানে প্রথম যদি 1 2 যদি লিস্টে যদি নাও আসে, আপনি প্রয়োজন 1 2 দিয়ে লিখতে পারেন, কারণ যদি আপনি টেক্সট বক্স দিয়ে যদি লেখেন তখন আপনি 1 2 আনবেন কীভাবে? সেমভাবেই আপনি এখান থেকে যখন 1 লিখবেন, 1 লিখে যখন, আচ্ছা ঠিক আছে, মনে করেন এখান থেকে দেখা যায় আপনি লিখে ফেলছেন এতটুকু, নাকি এতটুকু লেখা লিখে ফেলছেন। লেখার পরে আপনি এখানে আসলেন, আসার পরে দেখেন আমি 1 2 সিরিয়ালটা দিয়ে দিলাম, এটা দিলাম, এই দেখেন 1 2 লেখা চলে আসছে। এই যে এটার নিচে যখন আপনি আসবেন, এসে যখন আপনি এটার দিবেন, এটা দিয়ে যখন ট্যাপ দিবেন, দেখেন আমাদের চলে আসছে, দিবেন 1 চলে আসছে, দিবেন আবার 1 চলে আসছে। যত ডানে যাবেন একটা একটা করে লেখা আমাদের চেঞ্জ হবে, কিন্তু আমাদের এই লেখাগুলি রাখতে পারবো না। আমাদের এরপরে কী করবো, আমরা এখানে ট্যাপ দিয়ে যখন আসবো এটাকে তুলে দিতে হবে, তখন ব্যাকস্পেস দিলে এটা উঠে যাবে। আপনি যখন এখানে আসবেন, আসলে যখন ব্যাকস্পেস দিয়ে দেখেন চলে গেছে, যে 2টা আসতে না নিচ্ছে, আপনি এটা চাইছিলেন, মাঝখানে আমাদের কিছু লিখতে হবে, আবার মাঝখানে আমরা কিছু লিখলাম, লেখার পরে আমাদের দেখেন এখানে কী ছিল, এই যে মাঝখানে আমাদের মানে এটা পরেটা থেকে 1 এর মধ্যে কিন্তু পরে লেখাটা আছে, এটা 1 লাইন হয়ে নিচে চলে আসছে এই পর্যন্ত, নাকি এতটুকু লিখলাম। লেখার পরে যে এই লেখাটার জন্য তো এখানে তো 2 তো এটা থাকবে না, এখানে আবার অন্য ডিজাইন হয়ে গেছে না? কি আসছে পেস্টের অপশন, এই দেখেন আমি লেখা বলছি, এবার ঠিক আছে, এদিকে দেখেন এবার ঠিক আছে, আমি লেখাটা কপি করে নিয়ে আসছি, আমি বসা দিয়েছি, এই যে এই লেখাটা লিখলাম, আমার 2 তো নিচে, এখানে মাঝখানে আবার কিছু লিখতে হবে, কি লিখতে হবে, মাঝখানে এসে আমাদের লিখতে হবে এটা Ctrl+C কপি, পিসিটা হ্যাং করতেছে, Ctrl+V পেস্ট, আমি লেখাটা লিখে ফেললাম, এর নিচে আসলাম, এর নিচে এসে আবার একটা লেখা লিখতে হবে, এই যে লেখাটা লিখবো, Ctrl+C কপি, এই যে Ctrl+V পেস্ট। আমার 2 আছে, আপনার 2 পাইছেন, আপনি 2 নিচে আছে, এই দুটো লেখা লিখে ফেলাম, এটাকে ধরবো, আবার এতটুকু ধরলাম, ধরে এটাকে এখান থেকে আবার এটা চেঞ্জ করে দিলাম, ডিজাইন হয়েছেন। আবার 2 তে আসার পরে 2 তে এটা, এই যে লেখাটা Ctrl+C কপি, এই যে এখানে আসা, 2টা কি ট্যাব দিয়ে আছে? কোনটা না 1 এর পরে 2 আপনি তখন দেখলেন কিভাবে? না, ই দিলে কি বলে, এন্টার দিলে তো 1 2 3 ডিরেক্ট এসে পড়ে, ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাবে, মাঝখানে স্পেসটা আনবো কিভাবে? এই যে আমি ইন্টার দিয়ে কিভাবে আনছি, এখান থেকে যখন আর এই যন্ত্র আছে, এটাতে দেখা আগে দেখেন Ctrl+V পেস্ট, এটা বুঝে আপনি লিস্টটা দেখেন, দাঁড়া আমি দৃষ্টি দেখাচ্ছি, আমি 2 থেকে দেখা দিচ্ছি আর কি। এই যে যখন আমি ইন্টার দেবো, আমার 3 চলে আসছে, 3 চলে আসছে না। আমরা প্রথম তো এটাকে দিয়ে নিয়েছিলাম, যে আমরা প্রথম 1 2 নিয়ে প্রথম 3 পর্যন্ত আমরা নিয়ে নিয়েছিলাম, পরে বাদ দিয়ে দিয়েছি। যখন আমি এটাকে ট্যাপ দিব, অন্য হয়ে গেছে, মানে এরপরের অংশটা চলে আসছে। এটা কোনটা আসছে দেখেন, এখানে আসেন, আমরা যখন 1 2 দিয়েছিলাম, এখানে যে 1 এর পর দেখেন কি আছে, যেখানে আসবেন 1 এর পরে কি আছে, এরপরে আছে কি রোমান সংখ্যা আই আর মানে রোমান সংখ্যা 1, এরপরে আবার 1, আবার আবার 1, আবার 1, এই সিস্টেমে আসবে। যত ট্যাপ দিবেন আপনার এই সিরিয়ালে চলবে, এই সিরিয়ালে আসবে, বুঝতে পারছেন? যখন আমাদের এটা চলে আসছে, এই দেখেন আমাদের চলে আসছে না, এরপর আমি এটা ব্যাকস্পেস দিলে এটা চলে যাবে, যেটা ব্যাকস্পেস দিলে এটা চলে গেছে, ডাবল ব্যাকস্পেস, হ্যাঁ ডাবল ব্যাকস্পেস চলে গেছে। যাওয়ার পর আপনি আবার এখানে কিছু একটা লিখবেন, হ্যাঁ, তারপর
তারপর 3টা আবার আনতে হবে। আমি প্রথম তো আমি দুই তিনটা লেখা লিখে নিয়েছিলাম, লিখে আমি 1 2 3টা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই কাজটা করবেন। নিয়ে নেওয়ার পরে তারপরে 1 এর যে লেখা হ্যাঁ, 1 এর পরে এন্টার দিবেন, এন্টার দিয়ে ট্যাব দিয়ে ব্যাক চলে আসবেন। এখন কি ট্যাব দিয়ে আনা যাবে? কোনটা? না, এখন যদি আপনি এন্টার দেন এখানে, তো এখানে আবার ট্যাব দিলে 3 আসবে না। প্রশ্নটাই দেখে করতে হবে, এটাই বোঝার চেষ্টা করতেছি। আরে ভাই, আমি আপনাদেরকে প্রথম কি বললাম? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এখন যে আগে যদি ইয়াগুলো লিখে নেওয়া হয় তাহলে 1 2 3 একবার আইডিয়া পড়ে। এখন বলতে যে এখন 3 নেওয়া যাবে কিনা, ট্যাব দেওয়ার পরে 3 আসবে কিনা। হ্যাঁ, এখন তারা আলাদা নিয়ে নিতে হয়েছে। আসছে? হ্যাঁ আসছে। আমি এটাই বোঝাতে চাইছি এতক্ষণ ধরে। আপনি দুই ভাবে নিতে পারেন। হুম। এখন ঠিক পাইছেন আপনি? দুই ভাবে বোঝাতে চাইছি। একবার হচ্ছে কি আপনি প্রথম 2 3টা লেখা লিখে ফেলেন, যে আমি এতটুকু লেখা লিখে ফেলছিলাম না, ধরেন এই লেখাগুলো আপনি লিখে ফেলছেন, এই লাইন 3টা লাইন লিখে ফেলছেন। এরপরে এখান থেকে আরে পিসিএম, এই যে আপনি এখন 1 2 3 দিলেন, এই দেখেন 1 2 3 প্রথম থেকে শুরু হয়েছে। হওয়ার পর আপনি এখানে 1 এর পরে আসলেন, আসার পর আবার এন্টার দিলেন, আবার 2 আসছে। 2 আসার পরে আপনি যখন এখানে ট্যাব দিবেন, এ চলে গেছে, এটা 3 ছিল, এটা 2 হয়ে গেছে। এটাকে আবার আপনি ব্যাক স্পেস দিয়ে দিলেন, নিয়ে আসলেন, আসছে এখানে কিছু একটা লিখলেন, আপনি 2 পাইছেন। এটা ছিল, আমি প্রথম আনছিলাম এভাবে, এই বুঝছেন? আপনি বুঝছেন? এটা হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমের ব্যতীত আমি আবার দেখাইছি কিভাবে। এখানে দেখেন, আপনি এখানে লিখে পেয়েছেন, এখানে এন্টার দিলে কিন্তু আমাদের এখানে 3 আসে না। এখন বললাম আমি 3 আবার কিভাবে আনবো? ওই অপশন, আবার এখান থেকে আপনি মনে করেন যাই লেখেন এখানে লিখবেন, বা আপনি এখান থেকে এসে আবার সিলেক্ট করবেন এই মন্ত্রটা কি। ঠিক পাইছেন? এটা এটা ইজি। আমি দুই ভাবে দেখাই দিছি। কেন? আপনাদেরকে আমি একভাবে দেখাইলে কিন্তু হইতো, আমি দুই ভাবে কেন দেখাইছি? কারণ একভাবে মনে না থাকলে আরেকবার অবশ্যই মনে থাকবে নাকি? আপনারা কি কাজ করতেছেন? আপনারা অবশ্যই পারেন, আমি জানি আপনারা অনেক ভালো পারেন, আপনারা প্রত্যেকে অনেক ভালো পারেন। আমি আমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, এই জিনিসগুলি আমরা পূর্ব দেখাইছিলাম। তবে এখন অনেকগুলি প্রশ্ন আছে, আর যে 2টা প্রশ্ন আছে সবাই পুরনো মানুষই, আপনাদের মতো পুরনো। উনিও পুরনো ছিল, উনিও পুরনো ছিল। আপনাদের পুরনো থেকে প্রশ্নগুলো আসে, নতুন থেকে প্রশ্নগুলো আসে না। তবে কেন আপনারা বেশি চাচ্ছেন? আমাদের বসে দেখার জন্য অবশ্যই প্রশ্ন আসবে, পরে তো বলতে পারবেন না যে আমাকে এটা আবার দেখান। প্রশ্ন আসছে মানে কি, তারা এটা পারতো, আমি একবার দেখাইছি, এরপর আবার ভুলে গেছে, ভুলে যাওয়ার নেশা করতেছে। তবে কেন আপনারা কম্পিউটারে কাজ করতেছেন? আমি বলছি দেখার জন্য, আপনারা দেখবেন। এখানে আমি রুট বের করতেছি না, আমি বলছি দেখার জন্য। কেন বলতেছি? কারণ আপনি একটু পরে আবার ভুলে যাবেন, মনে থাকবে না। এই জিনিসটা আমার দেখার উচিত ছিল না, কারণ এটা ভিডিওতে আছে। আবার দেখাচ্ছি। আপনার সিরিয়াল নাম্বার পাচ্ছেন, দুইভাবে আমি দেখাচ্ছি, দুইভাবে পাচ্ছেন। আপনি একবার লিখেও নিতে পারেন, কারণ যেহেতু আমি প্রথমটা লিখে দেখাইছি, কেন আমি কপি পেস্ট করতেছিলাম। আপনারা তো কপি পেস্ট করবেন না, আপনার হাতে লিখবেন, হাতে লিখতে হবে। এই জন্য লেখাগুলি লিখতে পারবেন, এখন লেখাগুলি লিখতে পারবেন। বাকিগুলি আমার 2 নাম্বার যে অপশনটা লিখেই ফেলছি আমি, লেখা আছে কি? 2 নাম্বার অপশনে এই 2টা জিনিস আছে। পিসিটা সমস্যা, পিসি হ্যাং মারতেছেন, পিসি হ্যাং মারে, পিসিটা ঝামেলা করতেছে। এখানে আসলাম, আসার পরে আমাদের এটা ছিল এখানে। আর ভাইয়া এই যে লেখাগুলোতে আপনি টেক্সট বক্স ছাড়া এখন এমনিতেই লিখতেছেন, এই লেখাটা কি মানে সিস্টেমটা কি এজন্য হয়েছে যে আপনি এই শেপগুলো নেওয়ার আগেই লিখে রাখছিলেন কিছু এজন্য? না না না, এটা হচ্ছে আমি আগে যদি লিখে না রাখতাম, এই শেপটা নেওয়ার আগে যদি আমি পাশে কিছু না লিখে রাখতাম, তাহলে আমার তো এটা তো আমি শেপ দিয়ে ঢেকে ফেলছি না। হ্যাঁ, তো আমার এই শেপের নিচে আমার লেখা রাখে, তারপরে না আমি এখান থেকে লেআউট থেকে ব্রেক দিব, সেকশন ব্রেক দিব। এখন যে ব্রেকটা দিব, আমি যে কলাম ব্রেকটা দেবো, এই কলাম ব্রেকটা দেওয়ার জন্য তো আমার এই জায়গার ভিতরে থাকতে হবে। তো আমি যখন শেপ দিয়ে দেবো, আমি ওখানে ক্লিক করতে পারবো, না এই জন্য আমি আগে নিয়ে নিয়েছি একটা লেখা। এছাড়া তো এই শেপ আগে নিয়ে এলে তো লেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, কারণ না আবার শেপ সরাতে হবে, আপনি নিতে পারবেন, আপনার শেপটা সরাতে হবে, তারপর একটা ঝামেলা। এই জন্য আমি আগে লেখাটা নিয়ে নিচ্ছি, একটা যে কোনো একটা, মানে দামি একটা যে কোনো একটা লিখে দিবেন, লিখে রেখে দিবেন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। কলাম ব্রেক এটা হচ্ছে একটা এর আগে ট্রিক্স। যখন এই সিভিটা করছিলাম মানে শুরুতে, তখন তো কলাম ব্রেক নেওয়া লাগে। কলাম ব্রেক নেওয়া লাগে নাই, না কলাম ব্রেক আমরা নিছি, নেওয়ার পর আমরা এখানে কলাম ব্রেক নিয়ে আমরা এভাবে কাজ না করে আমরা টেক্সট বক্স দিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, এখানে এভাবে লেখা যায়, টেক্সট বক্স দিয়ে কাজ করছি। এই জন্য আমি দুইভাবে দেখাই দিচ্ছি, যেহেতু আপনাদেরকে একবার টেক্সট বক্স দিয়ে দেখাইছি, বা ওটা দিয়ে আপনারা পারেন বা পারবেনও, আবার টেক্সট বক্স ছাড়াও কীভাবে লিখবেন সেটাও দেখা দিচ্ছি। এবার বুঝতে পারছেন? আমাদের দুইভাবে হয়ে যায়। আমি এখানে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এই লেখাটাকে এতটুকু তুলে দিলাম। আমার 3 লাগবে না, 3 তো আমাদের নাই মনে হয়, আছে আমাদের 3 আর নাই। ওই আমি 3 মনে যাচ্ছি।
দেখেন আমাদের তো এটাকে কী করতে হবে, আবার ধরতে হবে, ধরে এখান থেকে আসে ওই আমাদের হোমে আসতে হবে। হোমে আসার পরে এখান থেকে যেটাতে দিতে হবে। আমাদের লেখাটা হয়ে গেছে, আমাদের চি আর লাগবে না। এখন এই লেখাগুলিকে ধরে আপনি একটু তাহামা করে দিবেন। এটাকে ধরবেন, ধরে এটাকে রিমুভ স্পেস দিয়ে দিবেন, আবার ধরবেন, লাইন স্পেসিং 1.6 দিয়ে এন্টার দিবেন। তারপরে এটা লাইন স্পেস 1.6 হয়ে গেছে। এখন আমাদের কী কী আছে এখানে দেখেন। ও আচ্ছা, এর আগে এক্সপিরিয়েন্স লেখাটা ছিল, আমরা ওই লেখাটা লিখি নেই। আপনারা এখান থেকে সব কপি করছি, এটা বাদ থাকবে কেন নাকি? এক্সপিরিয়েন্স লেখাটা লিখে দিবেন, এটাকে ধরবেন, এটাকে ধরে আপনি এটাকে তাহামা বানা দিবেন, আবার এটাকে ধরে এটাকে 14 বানা দিবেন। এটা বোল্ড করে দিবেন, আন্ডারলাইন করে দিবেন। এটার পরে মেবি একটা কোলন ছিল, এটা কোলন দিয়ে দিবেন। এই লেখাটা লাগবে না, এটাকে বাদ দিয়ে দিলাম। এই যে এই লেখাটা কত বলছিলেন, মানে আমি আপনার এমনি একটা কী করছিলাম, যখন কলাম ব্রেক দিয়ে ফার্স্টেই দুইটা কলাম নিয়ে কলাম ব্রেক দিয়ে সামনে এখানে একটা লেখা লিখছিলাম, কেন এখানে যে ব্রেকটা আছে, কলামটা আছে, ওটা পাওয়ার জন্য। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ট্রিক্স। হ্যাঁ, এটা না নিলে পরে আমার এটার এই কলামটা চলে যাবে কিসের নিচে, শেপের নিচে। শেপের নিচে হলে আমরা দেখুন এখানে ক্লিক করলে আমাদের টেক্সট বক্সটা পাচ্ছি, বা এখানে ক্লিক করলে আমাদের শেপটা পাচ্ছি। শেপের নিচে কেন যেতে পারতেছি না, তখন আমি কলাম ব্রেক দেবো কীভাবে? সেজন্য আমি আগে কলাম ব্রেক দিয়ে এখানে চলে আসছিলাম। বুঝতে পারছেন? এই যে আমাদের এটা ছিল। আর এখান থেকে ইন্টার দিলে আমাদের এই শেপটা চলে আসবে সরাসরি। একটা ব্যাক স্পেস দিলে আমার শেপটা চলে যাবে। কেন? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এন্টার দেওয়া আছে, লাইন স্পেস আছে, এই জন্য আমি এখানে একটা দিয়ে লাইন স্পেসটা দিয়ে নিচ্ছি। এতটুকু ডিজাইন নিয়ে আর কোনো ঝামেলা আছে কারো? এনিওয়ান? এরপর আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা লেখা লিখতে হবে। এই ঘুরে ফিরে পুরোটা করা লাগছে, আমি ভাবছিলাম আজকে এটা করাবো না, পুরাটা না করে এরা চলে যাব। এটাকে একটু বোল্ড করে দিলাম, এটাকে তাহামা করে দেবো, কারণ এটা সহজ ডিজাইন ছিল তো। কিন্তু আপনারা পুরো আটকে গেছেন, কী করবো বলেন? আটকে যেতে হবে না। আমাদের এখানে কি আছে, একটা টেবিল আছে, আমরা একটা টেবিল ডিজাইন করতে হবে। আমরা এটা নিচে চলে আসবো, এটা দেখবো নিচে চলে এসে এখান থেকে ইনসার্ট থেকে আমাদের টেবিল। এখন দেখেন টেবিলটা আমাদের কটা কলাম কটা রোতে আছে, 1 2 3 4 টা। আচ্ছা বলেন, কটা রো কটা কলাম আছে? 5টা কলাম 3টা রো। ম্যাডাম আপনি বলেন। আমি সিভি করার কথা বলি নাই, এখানে এই যে একটা টেবিল, এটা তো বুঝেন টেবিলটা কয়টা কলাম কয়টা রো আছে। আমাদের কলাম কোনগুলি, রো কোনগুলি আমাদের বুঝতে হবে। আমাদের এমনি উপর নিচে যেগুলি আছে সবগুলি কলাম, আর এমভাবে যেগুলো আছে সবগুলি আমাদের রো বা সারি। এখন বলেন কয়টা কলাম কয়টা রো আছে? 3টা আর 5টা কি? 3টা কি রো না কলাম? 3টা রো 5টা। ভেরি গুড। না আমি আপনাকে বারবার কেন জিজ্ঞাসি, কারণ এটা আপনি আর ভুলবেন না, আশা করি এটা আর ভুলবেন না। কারণ আমাদের রো আছে 3টা, যে একটা রো, এই যে এটা একটা রো, এই যে এটা একটা রো, 3টা রো। আর কলাম কটা? একটা, সিরিয়াল নং এক্সাম একটা, 1 2 3 4 5টা, 5টা কলাম, আমাদের 3টা রো। এখান থেকে আপনি চাইলে এই টেবিলের মধ্যে দিয়ে এখানে কাস্টম ডিজাইন বা ইনসার্ট টেবিল দিয়ে আপনি কলাম রো দিয়ে দিতে পারেন, বা এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আমাদের কটা ছিল? 1 2 3 4 5টা, আর রো ছিল কটা আমাদের? 3টা। পাইছি? আমাদের 3টা রো 5টা কলাম হয়ে গেছে। এর ভিতরে এসে আমি কী করবো, লিখে দেবো। প্রথমটা কি ছিল? সিরিয়াল নং। বোল্ড ছিল? ও এটা বোল্ডে আছে, কোনো সমস্যা নেই। পরেরটা কি? এক্সাম নেম। পরেরটা কি ছিল আমাদের? বোর্ড বা ইউনিভার্সিটি। পাসিং ইয়ার। এখন আমাকে কে বলতে পারবেন যে আমাদের লেখাগুলো অটোমেটিকলি বোল্ড এবং এই সাইজের হচ্ছে কিভাবে? আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যে সাইজ আছে এবং এটার যে সাইজটা আছে, এই সাইজটা এবং এই বোল্ডটা কীভাবে হচ্ছে, কে বলতে পারবেন?
আমি এই লাইনের মধ্যে এখানে শেষ পর্যন্ত আমি এটাকে বোল্ড করে দিয়েছিলাম এবং এটার একটা সাইজ দিয়েছিলাম 14, এটার পরে ইন্টার দিয়ে আমি এই লাইনটা নিছি। এখন থেকে আমি নিচে যত লেখা লিখবো সবগুলি এরকম বোল্ড এবং এরকম হয়ে যাবে, এই সাইজের হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমি এখানে লেখার আগে ফার্স্ট টাইমে আমি এখান থেকে চেঞ্জ করে নেওয়া উচিত ছিল যে আমাদের বোল্ডটা, যে বোল্ড এখন সিলেক্ট করা হয়েছে, বোল্ডটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, তারপর হচ্ছে কি আমাদের যে সাইজটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি এটা করি নাই। কেন করি না? আমার এটা বোল্ড আসা তো হোক, পরে আমি আবার চেঞ্জ করে নিব, সাইজটাকে চেঞ্জ করে নেব, বুঝতে পারছেন? পাসিংয়ের পর আমাদের কাছে রেজাল্ট, এন্টার দিছি পরে এটা নিচে চলে আসছে, কিন্তু আমাদের এই ট্যাবে আসতে হবে, এই ট্যাবে কাজ করতে হবে। এখন যখন এই ট্যাবে যখন কাজ করবো দেখেন সেম লেখা মোটা বড় হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? এটা ছিল অপশন না। যদি আমি কেন বলে দিচ্ছি, কারণ যদি এরকম হয় তাহলে তো পরে আপনি বলবেন যে আমার পিছনে নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এই লাইনে তো আমি দিই নাই বোল্ড, কেন হচ্ছে বোল্ড? আমরা এটাকে কী করবো, 01 এখানে এসে বোল্ডটাকে তুলে দেবো, আর বোল্ড লাগবে না আমার, 01 আর হবে না। কি আছে? এসএসসি, আরে ভুল তো পুরোটাই নিচ্ছি। ও ব্যাপারটা নাই, 2 এসএসসি, দু 2016 2014 এটা কত ছিল? 4.60 4.00। আমাদের লেখা শেষ। এখন আমাদের এই দুইটা রোকে কী করছি, এই দুইটা রোকে আমাদের মার্চ করে দেওয়া হয়েছে, এখন এটাকে মার্চ করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম। এবার কী করতে পারি বলেন? আমি মার্চ করবো কই থেকে? এটা ধ্বংস হয়ে গেল না আমাদের? আমি এখানে সিলেক্ট থাকবো, কিন্তু টেবিল ডিজাইন থাকে, এখন ধ্বংস হয়ে গেল না? ধ্বংস হওয়া যাবে না। এটা কী করতে? টেবিল লেআউট আছে অপশন, টেবিল লেআউটও চলে আসবে, লেআউটও চলে আসে যে মার্সেলস। ও আচ্ছা, আমি সিলেক্ট করি নাই, সিলেক্ট চলে গেছে। আরে কিছু হ্যাং মারছি, কেমন লাগে? আর এখন কাছে তো আবার টেবিল লেআউট থেকে আমাদের মার্সেলস, এটা সেটাকে মার্চ করে দিলাম, হয়েছে মার্চ। এটা ফাঁকা আছে, ফাঁকা থেকে যাবে, এখানে কিছু লেখা, ও না, যশোর বানান কেমনে? JESSORE। এখন এই লেখাটাকে কী করতে হবে? যে একটু মাঝখানে আছে, এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসবে কীভাবে বলেন? মাঝখানে চলে আসছে, কিন্তু এটার ইয়াটা কোথায়? উপর থেকে মাঝখানে আসে না কেন বলেন? পাইছেন? এই যে আমাদের এখানে টেবিল লেআউটে যখন চলে আসবেন, এখান দেখেন আমার 6টা অপশন আছে, কর্নারে, মাঝখানে, সাইডে। মাঝখান থেকে সাইডে, কর্নারে, মাঝখানে 6টা ডিজাইন আছে আর কি। এটা বুঝতে পারছেন 6টা ডিজাইন কোন জায়গায়, কোন কাটে কোনখানে, এই 6টা ডিজাইন আছে। আমার মাঝখানে প্রয়োজন, একবারে জানি মাঝখানে দিয়েছি, মাঝখানে চলে আসছে লেখাটা, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের 9টা বোর্ড, 9টা পার্টি আছে। আমাদের এই বোর্ডটাকে যদি 9টা পার্ট আছে না, এই যে ওই কর্নার, ওই মাঝখানে, ওই কর্নার, আবার মাঝখান থেকে ওই কর্নার, এটা মাঝখানে, আবার এখানে, আবার নিচে থেকে যে লেফটে, এই যে সেন্টারে, এই যে মাঝখানে, কয়টা হয়েছে? 9টা হয়েছে না? এই 9টা ডিজাইন এখানে দেওয়া আছে এরকমভাবে। আপনি এটাকে মনে করেন একটা বড় কিছু মনে করেন, তাহলে হয়ে যাবে। আমাদের লেখা হয়েছে, হয়ে যাওয়ার পরে এখন দেখেন এই লেখাগুলি আমাদের সাইজ কত আছে? তাহলে সব সাইজ আছে 14, এগুলিকে 14 দেওয়া যাবে না? এটা বোল্ড আছে, এটাকে আমরা 13 করে দিতে হবে, 13 হয়ে গেছে। এই লেখাগুলি সাইজ কত আছে? এগুলি 14 দেওয়া আছে, এটাকে দেওয়া যাবে 14 না? এটাকে ধরে দিয়ে দেবো আমরা কি 1 3 13। আমাদের হয়েছে ডিজাইন। এই দেখেন আমাদের এই ডিজাইনগুলো হয়ে গেছে। এখন এই ডিজাইনটা পারবেন না? এতটুকু লিখতে পারবেন না? এতটুকু লিখে নেবেন, আমি এতটুকু লিখলাম না,
মেইল মার্জে চলে যেতে হবে। কারণ এখন পারবেন না কি এটা বলেন, এটা কতটুকু পারবেন না কি? নতুনের মধ্যে কেউ আছেন এটা পারবেন না, এই লেখাটা লিখতে পারবেন না? এই লেখাটা লিখে নেবেন, লিখে নেওয়ার পরে আমরা মেইল মার্জে চলে আসবো, পরের পেজে চলে আসবো। এখান থেকে আমরা এন্টার দিয়ে একটু নিচে চলে আসি, কারণ আমরা এখন লিখতে হবে। এই জায়গা পর্যন্ত চলে আসলাম, মানে আমরা দেখেন আমাদের পরের পেজ না, আমরা লাস্টে চলে আসছি। যদি লাস্টে চলে আসার পরে যদি আপনার লেখার যদি আরও কিছু থাকে বা লেখানো, আপনাকে একবার লাস্টে আসতে হবে নেক্সট পেজ নিতে গেলে, নাতে কিন্তু লেখা সহ নিচে চলে যাবে, নিচের পেজে চলে যাবে। এটার জন্য আপনাকে প্রয়োজনে Ctrl+Int চাপ দিতে হবে। এই দেখেন আপনি লাস্টে চলে আসছেন, আর অটোমেটিকলি এমনি স্পেস বার দিয়ে দিয়ে লাস্টে চলে আসছে, এন্টার দিয়ে দিই। এটার পর আসার পরে আবার লেআউটে চলে আসবেন, লেআউটে চলে আসার পরে এই যে ব্রেকের পরে এসে এই যে নেক্সট পেজটাকে সিলেক্ট করে দেবেন। এই যে আমার নেক্সট পেজে চলে আসছি। এই পেজের মধ্যে এসে এটাকে আমাদের আবার একটু লেআউট চেঞ্জ করতে হবে। দেখেন লেআউট আসার পরে আমাদের সাইজ A4 আছে, ঠিক আছে। আমাদের কলাম তো এখন দেওয়া লাগবে না, বলছি ফার্স্ট পেজের মধ্যে কলাম লাগবে, সেকেন্ড পেজে কলাম লাগবে না। ওরিয়েন্টেশন এই পেজে এসে পরে আপনি এটাকে ল্যান্ডস্কেপ করে দেবেন। হয়েছে? আমাদের ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ পাইছেন? পান নাই? কোনটা? সেকেন্ড পেজ? শিওর, ড্যাম শিওর, 100% শিওর? তো 100% শিওর হলেন কই থেকে? আমি এজন্য জিজ্ঞেস করছি 100% শিওর কিনা। এখন আমাদের কন্ডিশনে ছিল পেপার ওরিয়েন্টেশন ফার্স্ট পেজটা আমাদের পোর্ট্রেট হবে, আর সেকেন্ড পেজটা আমাদের ল্যান্ডস্কেপ হবে। আপনারা পাইছেন? আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের ফার্স্ট পেজটা কি হয়েছে, পোর্ট্রেট ছিল, আমাদের পোর্ট্রেট অবস্থায় ছিল। সেকেন্ড পেজটা আমাদের ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। এমনকি এটার সাইজ কি আছে, A4 আছে, A4 থাকতে হবে, যে A4 আছে A4 থাকতে হবে। আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এই জায়গায় আসার পর এখন লিখতে হবে বাংলা। হয়তো আপনারা সবাই বাংলা পারেন নাকি? শুধু আমি পারি না লিখতে। প্রাপক ফার্স্টেই নাকি? বিসমিল্লাহ কি ছিল? ফার্স্টে ছিল প্রাপক। প্রাপক লিখলাম, প্রাপক লেখার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে কিছু ফাঁকা রাখবেন, কারণ আপনার এখানে কিছু লাইন লিখতে হবে। কারণ এগুলো আমরা লিখবো না, আমরা প্রথমে বলছিলাম আমরা এই জায়গাগুলি ফাঁকা রাখবো। ফাঁকা রেখে এই জায়গায় এসে আপনি এখান থেকে আবার লেখাগুলো শুরু করবেন, এখান থেকে শুধু। হ্যাঁ, ওই এলাকা হালকাতার মতো থাকে নাকি? ছোটবেলায় যখন হালকাতা দিত তখন অনেক মজা লাগতো। যখন মনে করেন দোকানের থেকে যে হালকাতা নিয়ে আসতো, বাকি থাকতো না, আব্বারে বলতাম যে আসলে যখন হালকাতা করবে এর আগে কিছু টাকা বাকি রাখবেন, তাহলে হালকাতাটা দেওয়া যাবে। তখন আমাদের আবদার গিয়ে তখন গিয়ে কিছু টাকা মনে করেন, আমি বলছি 200-500 টাকা হলে বাকি রাখবেন, যেন খাইতে পারি, মিষ্টি খেতে পারি। তখন 2500 টাকা বাকি করতো, তখন বাসায় হালকাতা আসতো, আমরা চলে যেতাম, গিয়ে সেরে তারপরে মিষ্টি খেয়ে চলে আসতাম। যাই হোক, এই আর কি। আপনার এই লেখাগুলি এতটুকু লেখা যা আছে সব বাংলা লেখাটা লিখতে পারবেন না, এই পুরো লেখাটা লিখবেন। এখানে লেখার কিছুই না, লেখাগুলি লেখা শেষ করে তারপরে কি করবেন, শুধু এই যে পুরোটাকে ধরবেন, পুরোটাকে সিলেক্ট করবেন। মনে করেন এটাই আমাদের ওয়ার্ড পেজ, পুরোটাকে ধরবেন। আমি ধরে ফেলছি, ধরার পরে এখানে আসবেন। এখানে এসে আপনার হোমের মধ্যে থাকা অবস্থায় যে লাইন স্পেস, এটাকে ধরেন স্পেসিং অপশন, এখান থেকে খালি 1.3 করে দিবেন। 1.13 করতে পারবেন না? এতটুকুই কাজ, লেখার পরে এখানে আর কোনো কাজ নেই। কিন্তু এখানে আমাদের মেল মার্জের কাজটা করতে হবে। মেল মার্জের কাজটা করার জন্য আমরা বলছিলাম যে আমাদের আরেকটা এক্সেল ফাইল বা আমাদের আরেকটা ওয়ার্ড ফাইল, যে কোনো একটা ফাইল নিতে হবে। ফাইল নিয়ে তারপর সেই ফাইলের মধ্যে লিখতে হবে। আমরা একটা এক্সেল ফাইল নিয়ে নিই, এখন সময় কম। EXCL এক্সেল ফাইল নিয়ে নিই। ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, এখানে এসে আবার লিখতে হবে আবার সেই বাংলা। কি লিখতে হবে? NAM, নাম। পরে একটা কি? জেলা বানান কেন বলেন? GE আন্নালাইল্লা। আর এই যন্ত্রণা, সময় বাঁচাতে গিয়ে তো আরো ঝামেলা করেছি। একার কই? হ্যাঁ, ই হবে। আচ্ছা, আপনারা দেখেন, আপনারা দেখে বলবেন। আপনারা তো পারেন নাকি? যে এরপরে ই, ওই কই গেল? জে ই, তো জে হয়ে যায়। এল, জেলা তো হয়ে গেছি। যাক, হয়ে গেছি তো হয়ে গেছি। আমি পারি না বলে কিছু, আপনারা তো পারেন নাকি? এখন আমি তো প্রশ্নই খুঁজে পাই না, প্রশ্ন খুঁজে দেখা নাই।
পরে ছিল মোবাইল, পরে ছিল ইমেল নাকি? এম ও বি আই এ আই এল, মোবাইল হয়ে গেছে তো। মোবাইলের পরে কি আছে? ইমেল। আই এম ই আই এল, ইমেল হয়ে গেছে না? যাই হোক, যেভাবে হোক, এখানে নাম কি দেবো? আচ্ছা, আমি আর বাংলা লিখবো না, আপনারা বাংলা লিখে নেবেন, ইংলিশে লিখি নাকি? নামগুলো আমি ইংলিশে লিখে ফেলি, আপনারা বাংলায় লিখে নেবেন, বাংলায় আসবে আর কি। এখানে এসে মনে করুন কি লিখবো, নাম, নাম কি লিখবো বলেন? ইমেল কি বলেন? এরপরে কি লিখবো বলেন? আপনারা কিন্তু বাংলা লিখবেন, এখানে কিন্তু ইংলিশে লিখবেন না। ইমেলটা তো ইংলিশে। হ্যাঁ, ইমেলটা ইংলিশে লিখতে হবে, ইমেল তো বাংলায় নাই, বাংলায় কোনো ইমেল দেখেন। একটা জিনিস, এখানে এগুলো তো বাংলায় লিখবেন, ইমেল তো ইংলিশে হবে, কারণ ইমেল তো আর বাংলায় হবে না। বাংলায় কিন্তু নাম্বার email- বাংলা লিখবো। হ্যাঁ, নাম্বার বাংলা লিখতে পারে, কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বার বাংলা হতেই পারে, কিন্তু ইমেল তো বাংলায় কোনো সময় হয় না নাকি? কি ফেনি এফ, বানান সহজ, ফেনি এফ এ এন আই, ফেনি। এর নাম্বার একটা দিয়ে দিলাম, যেমন জানি তো জানি না কি নাম্বার দিছি, ওয়াই এ ডি ও এল ইবাদুল @। এখন এটাকে কী করতে হবে? সেভ করতে হবে না? কোথায় সেভ করবো? ফাইল, সেভ এস, ব্রাউজ। আচ্ছা, ক্লাস নম্বর কত বলেন? আজকে 59 59 আরে ওখানে ক্লাস নাম, এখানে ক্লাস কত? এখন দেখি আমাদের ক্লাসের মধ্যে দেখেন, আমাদের ওয়ার্ড ফাইলটাও আছে, আমাদের এক্সেল ফাইলটাও আছে, দুইটা ফাইলেও হয়ে গেছে। এখন ওয়ার্ড ফাইলটাকে আমি এখান থেকে একটা কন্ট্রোল-S দিয়ে সেভ দিয়ে নিই, কারণ যদি আমার পিসিটা বন্ধ হয়ে যায় এটা বলা যায় না নাকি? এখানে আসবো, আসার পরে দেখেন এখানে মেইলিং একটা অপশন আছে। আজকে তো ছুটি, মূলত তো সবাই পারেননি। দেখেন এখানে মেলিং একটা অপশন আছে, এই মেলিং অপশনের পর আসার পরে এখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্ট একটা অপশন আছে। এই জায়গায় এসে এই যে মানে কি লিখবেন, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, কারণ আমাদের এক্সিস্টিং একটা লিস্ট তৈরি করা আছে। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের ফোল্ডার এখানে চলে আসবো। এখানে আমাদের এই ফাইলের মধ্যে আমরা যেখানে ছিলাম এখানে এক্সেল ফাইলটা আছে, মিনমার্জের ফাইলটা, এটাকে ওপেন করে দেবো। যখন এটাকে ওপেন করবো, ওপেন করে যখন এটাকে ওকে দিব, এই দেখেন এই অপশনগুলি কিন্তু আমাদের তখন হাইড ছিল, অপশনগুলো দেখা গেছিল না। এখন আমাদের এই অপশনগুলি কী হয়েছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন বলছে মার্চ ফিল দেওয়ার জন্য, এই যে নাম পাইছেন, নাম অ্যাজ এ এন্টার, এন্টার দেওয়ার পরে আবার সেল্ড জেলা পাইছেন, জেলা এই যে অটোমেটিকলি আসছে। আমি বলছি দুই পাশের দুইটা অংশ, রাইটেরও লেফটেরও দুইটা অটোমেটিকলি চলে আসবে। আবার এখান থেকে ইনসার্ট ফিল্ড মোবাইল, ইন্টার ইনসার্ট ফিল্ড ইমেল, চারটা অংশ আমাদের চলে আসছে। আর নিচে আমরা বলছিলাম এর নিচে এসে যেখান থেকে শুধু লেখা, যত লেখা আছে আপনারা এখান থেকে লিখবেন, যে লেখাগুলো আছে লিখে নেবেন। আমাদের কিন্তু এই লেখাগুলি এখন এই মুহূর্তে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখান থেকে এখন আমরা একটা প্রিভিউ দেখতে পাবো, যে প্রিভিউ রেজাল্ট। এখন যে ক্লিক করে দেখেন প্রিভিউ রেজাল্ট পাইছি। প্রথমটা কে ছিল, মেহেদি নরসিংদী, এটা ছিল ফকর সুকর, যাই ছিল মেহেদিকে জানি না। এরপর এটা দেখেন যে আওলাদ পাইছেন,
এরপর যখন আরেকটা দেবো যে ইয়াদুল পাইছেন, আমরা 3টা ডাটা দিয়েছিলাম আমাদের এক্সেল ফাইলের মধ্যে কটা দিয়েছে 3টা ডাটা দিয়েছিলাম, 3টা ডাটা পাইছি। যদি আমরা 3টা থেকে একাধিক ডাটা দিতাম 4টা বা 5টা দিতাম, আমাদের বাকি 4-5টা পুরোটাই পাইতাম। আমরা ডাটাগুলো কিন্তু পেয়ে গেছি। এখন এখানে এসে আবার যদি ব্যাকে আসতেছে না, যে ব্যাকে আসবেন দেখবেন সবগুলোর নাম পেয়ে যাবেন। কোশ্চেনে কি বলা থাকবে যে কয়টা ডাটা দিব? না না, কোশ্চেনটা তো বলা নেই। আপনার তো প্রথমে মিনিমাম 2-3টা ডাটা দিতে হবে, 3টা বা 4টা ডাটা দিতে হবে। অনেক সময় অ্যাসেসররা বলে আর কি যে আপনার 4টা ডাটা দেন। এখানে মেল মার্জের মধ্যে ডাটা দেবেন 4 জনের বা ডাটা দেবেন 3 জনের। আর না বললেও এটা তো একটা কমন সেন্স, আমরা 3-4টা ডাটা দিতেই হয়, 3টা বা 4টা ডাটা দিতে হয়। না দিলে একটা খারাপ দেখা যায় না। দেখি একজন কি ডাটা পাঠাবেন না। এখন আমাদের ডাটাগুলি তৈরি হয়ে গেছে, আমাদের দেখেন আমাদের এই পেজও তৈরি হয়ে গেছে, এই পেজও তৈরি হয়ে গেছে। আপনি আমাদের কন্ট্রোল-S দিয়ে ফাইলটাকে সেভ করে নিতে পারেন, আমাদের সেভ হয়ে গেছে। আর এই জায়গার মধ্যে আপনার শুধু দিয়ে বাকি যে লেখাগুলি আছে সেই লেখাগুলি লিখে ফেলছি, আমাদের মেল মার্কসটাও হয়ে গেছে। এখন এখানে এসে যে ফিনিশড এন্ড মার্কস এখান দেওয়ার পরে যে প্রিন্ট ডকুমেন্ট যে অপশনটা আছে, এই প্রিন্ট ডকুমেন্টে যখন আপনি ক্লিক করবেন, এই দেখেন লেখা আছে অল বা কারেন্ট রেকর্ড। আপনি যখন অল দিবেন মানে কত থেকে কত পর্যন্ত পুরোটা, আপনি অল যদি দেন যে এখান থেকে কয় নাম্বার পেজ থেকে কয় নাম্বার পেজ পর্যন্ত হবে এটা বলে দিতে পারবেন, বা অল দেখে রকে দিবেন। এই যে এখানে পেজ নাম্বার কোন পেজগুলি হবে, আপনি কি 1 নাম্বার পেজটা করতে চান নাকি 2 নাম্বার পেজটা করতে চান, এই পেজগুলো এখান থেকে দিতে পারেন। যদি এখান থেকে এতে নাম্বার অফ কপিস মানে আমাদের সবগুলি হবে, এবার পেজ কোনটা করবেন 1 2 এখান থেকে নেবেন, কয় নাম্বার পেজ করবেন বলেন। পেজ করবো কি 2 স্যার আমি এটা ওকে দিলাম, দেখি কি হয়, কিছু একটা তো হবে নাকি। এখানে একটা দিলাম DOC ডক 1 দিয়েছি রে। আমাদের এখানে কোথায় আসি, CO বেস 2 আমাদের লাস্টের পেজটা কোথায়, লাস্ট আমাদের এটা, এই জায়গায় এসে সেভ দিলাম, এটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আউটপুটে আসি, এই দেন doc1.pdf যদি ওপেন করি, এই দেখেন পাইছেন আমরা পেজ 2 দিছি না, ডাটা কজনের 3 জনের, আমরা পেজ দিছি 2 মানে 2 নাম্বার পেজটা প্রিন্ট হবে। 2 নাম্বার পেজটা প্রিন্ট হয়েছে, প্রথম মেহেদি যে ডাটাটা ছিল এটা প্রিন্ট হয়েছে। এরপরে আমাদের এই যে ডাটাটা ছিল আওলাদ, এটা ডাটা প্রিন্ট হয়েছে। এরপরে আপনাদের এই যে ইয়াদুল, এটা ডাটা প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে কথা। আপনাদের কেমন বলতে পারে যে শুধু 2 নাম্বার পেজটা, আপনি যতজনের ডাটা দিচ্ছেন সেই ডাটাগুলিকে শুধুমাত্র 2 নাম্বার পেজটা প্রিন্ট করেন। প্রিন্ট করতে পারছে 2 নাম্বার পেজটা, যদি 1 নাম্বার পেজটা প্রিন্ট করতে পারলে তাহলে 1 নাম্বার পেজ এমনিতে প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্টের জায়গায় 1 নাম্বার দিলেই আমাদের 1 নাম্বার পেজ প্রিন্ট হয়ে যাবে। এই জায়গায় এসে এখানে প্রিন্ট ডকুমেন্টের মধ্যে আসে না, আবার দেখা দেয় এখান থেকে অল বা কারেন্ট রেকর্ড, অলের মধ্যে ক্লিক করে ফ্রম কত থেকে কত পর্যন্ত আপনি এখানে দিতে পারেন 1 থেকে মনে করেন 2 পর্যন্ত। দেখে আমি এটাও দিলাম, দেখি কী হয়। এখানে পেজেস কত, পেজ মনে করেন 1, 2 দুটা নেকি নাম জানি না, দেখি ওকে দেখে আমরা doc 2 দেখি কী হয়। এই আমরা পেজ সেভ দিছি কোথায়, এখানে হয়েছে আমাদের পেজ। আমরা দিয়েছিলাম ফ্রম 1 থেকে 2 মানে 1 থেকে 2 মানে 1 নাম্বার পেজটাও হবে 2 নাম্বার পেজটাও হবে। কয়টা কপি হবে দিয়েছিলাম 2টা, 2 জনের ডাটা পাইছেন। এই যে একটা সিবি পুরোটা, এই যে একজনের ডাটা মেহেদি, আবার সিবি পুরোটা, এই যে একজনের ডাটা কি আওলাদ, আরেকটা ডাটা নাই কারণ আমি 2টা পেজ কপি করার লেগে পড়ছি। বুঝতে পারেন নাকি? আপনাদেরকে যদি বলা হয়, আমরা কিন্তু 2 ভাবে সেট করছি, যে কি আমাদের doc 1 এ ছিল, আমাদের doc 1 এ ছিল শুধুমাত্র আমাদের পেজ, সরি এটা না, এটা doc 1 এ ছিল আমাদের শুধুমাত্র 2 নাম্বার পেজটা হয়েছে, মানে যে ডাটাগুলি প্রাপক যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি প্রিন্ট হয়েছে। এরপরটার মধ্যে আমরা কি করছি বলে দিয়েছি 1 থেকে 2 দুটা পেজই হবে, 2টা পেজ আমাদের হয়েছে। এই যে 1 নাম্বার পেজটাও হয়েছে আমাদের, পিডিএফটা 2 নাম্বার পেজটাও আমাদের হয়েছে। আবার আমরা বলছি 2 তে 1 আর 2 দিছি। হ্যাঁ 1 থেকে 2 মানে কয়টা পেজ করতে যাচ্ছি, আমাদের তো 2টা পেজের বেশি নাই। এখানে ফ্রম 2টা হচ্ছে মূলত যদি আমরা 10টা পেজ থাকতো তাহলে 1 থেকে নিয়ে 10 বা 9 যতটুকু, ফ্রমে 1 থেকে 2 আমি 2টা পেজ দিয়ে দিয়েছি, এই জন্য 2টা পেজ একবারে প্রিন্ট হয়েছে। এরপরে লেখা আসলো যে আমি কয়টা কপি নিতে চাই, মানে কয়টা করতে চাই। আমি বলছি 2টা দেওয়ার জন্য 2টা দিয়েছি। যদি 3টা দিতাম তাহলে আমার 3টা ডাটাই আসতো, 4টা দিলে তো আসতো না কারণ আমার ডাটাই আছে 3টা ডাটা আসতো। এটা ছিল আমাদের
আজকের আর যদি এখান থেকে যদি চান যে না আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন বা সেভ করে নেবেন, মনে করেন এখান থেকে যদি প্রিন্ট অপশন দেন, প্রিন্ট অপশন দিলে যে আমাদের এখান থেকে আছে পেজেস কত, প্রথম আমার পেজটা করতে যায়, বা আপনি যে এখান থেকে দেন যে প্রিন্ট অল পেজেস, মানে সবগুলি পেজ যেগুলি আছে সবগুলি পেজ করতে চাই। আমি এখানে কোনো পেজের নাম্বার দিলাম না, নাম্বার না দিয়ে এন্টার দিলাম। প্রিন্ট অন দিলে তো অটোমেটিকলি চলে আসার কথা অ্যাজ পার শিট। এই দেখেন এখানে আমি লেখা আছে doc3, যখন আমি সেভ দিব doc3 আসে, দেখি কি আসে। এই দেখেন 1 নাম্বার পেজ আর 2 নাম্বার পেজ, মানে কারেন্ট যেটা ছিল আর কি, কারেন্ট পেজটা তো অল পেজ দিছে। কোনটা অল পেজের? তো অল পেজ মানে অল পেজ কয়টা? দুইটা, এটা তো অল পেজ। মানে অল পেজ বলতে আপনার পেজ যা আছে সব প্রিন্ট হবে। তো অল পেজের জন্য দিলাম কারণ আমি এখানে 1 2 দুইটা স্পেসিফিক না দিয়ে আমি অল পেজ দিয়ে দিলাম, কারণ আমার অল পেজ বলতে সব পেজ, তো পেজে আছে আমার দুইটা, সব পেজ আসবে কই থেকে? আর এগুলো দুটো ওপেন হয়েছে, দুটোই প্রিন্ট হয়েছে। হয়েছে মানে আপনাকে যেভাবে ব্লগটা কিন্তু আপনাকে এভাবে প্রিন্ট করে দেখা দিতে হবে, প্রিন্ট করে দেবেন। আর যে ডক্সের যে সেভটা বলছিলাম যে আমাদের ডক্সে আবার সেভ করতে বলে, কারণ আমাদের ডিওসি এক্সে এখন সেভ হয়েছে নাকি। আমি যখন চলে আসি এই দেখেন আমাদের ডিওসি এক্সে সেভ হয়েছে না, এটাকে আবার আপনাকে ডকে সেভ করতে বললে, মানে আগে বলতো আর কি, এখন জানি না, যদি বলে এটাও এখান থেকে দেখা দিই, ফাইল থেকে সেভ এস থেকে ব্রাউজ, মানে কোথায় সেভ করতে চাই। এই যে আমাদের এখানেই আগে যে ডক্স ফাইলটা ছিল সেখানেই চলে আসলাম, এখান থেকে এই দেখেন ডক, মানে ওয়ার্ড 97 2003, মানে 1997 থেকে 2003 পর্যন্ত ছিল ডক ফাইল। বলছিলাম যে ব্রিটিশ আমল হয়েছে, ওই সময় আমরা ছোটো ছিলাম। ডক ফাইল, এই যে ডক ফাইল দেবো, দিয়ে সেটা আমরা এটাকে কী করবো, সেভ দিয়ে দেবো। এখন এখানে লেখা আসছিল কিন্তু কিছু ফন্ট পাবে না, কারণ এত আগে এত কিছু ছিল না, আমরা ওকে দিয়ে দিয়েছি। এই দেখেন এখানে কিন্তু ডক ফাইলটা ওপেন, ডক ফাইল সেভ হয়েছে, ডক্স ফাইল সেভ হয়েছে, বা আমরা বিভিন্নভাবে 3ভাবে আমরা পিডিএফটা সেভ করছি, আমাদের এক্সেল ফাইল তো এখানে আছে সেভ করা। সকলে বুঝতে পারছি? এটা ছিল আমাদের আজকের ক্লাস।